যে আপনারা জানেন আজকে কিন্তু কারফিউ সর্বোচ্চ কারফিউ ছিল এবং ছাত্র সমাজ কিন্তু ঘোষণা দিয়েছিল তারা আজকে একটা লং মার্চ কর্মসূচি পালন করবে এবং এই লং মার্চকে কেন্দ্র করে কিন্তু আজকে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যকে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখেছিলাম। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই অবস্থার পরিবর্তন হতে থাকে এবং আমরা একটা পর্যায়ে দেখতে থাকি যে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিমাণ উপস্থিতি ছিল সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে এবং তারা কিন্তু একটা পর্যায়ে অর্থাৎ এখন থেকে ঠিক প্রায় 1 ঘন্টা আগে রাজধানীর এই সায়েন্স ল্যাব পড়ে কিন্তু একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল এবং ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে একটা অংশ এখানে বিক্ষোভ করার চেষ্টা করলো, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ঠিক তার আধা ঘন্টা পরেই কিন্তু পরিবেশ একেবারে ভিন্ন চিত্র হতে থাকে। আপনি জানেন যে তাদের সবচেয়ে বড় অবস্থানটা কাছে শহীদ মিনার এলাকায় হওয়ার কথা ছিল, কিন্তু সেই শহীদ মিনার শাহবাগে কিন্তু তারা প্রথম দিকে কোনোভাবেই তারা একত্রিত হতে পারে নাই, কিন্তু কোনো এক খবরের মাধ্যমে কিন্তু সেই পরিবেশ ভিন্ন হতে থাকে। এখন রাজধানী সায়েন্স ল্যাবের যে অবস্থা, চারদিক থেকে পিপিলিকার মতো কিন্তু মানুষ আসছেন এবং তারা কিন্তু তাদের উল্লাস প্রকাশ করছেন। আমরা সবাই বিজয়ী, আমরা বাংলাদেশ আবার স্বাধীন করছে, আপনারাও স্বাধীন। তারুণ্যের শক্তির সাথে কেউ পেরে ওঠে না। পালাইছে রে পালাইছে। 1952 সালে, 1962 সালে, 69 এবং 24-এ যে আন্দোলন হয়েছে ছাত্র সমাজ কখনো পিছু হাঁটে নাই। ছাত্র ভাইদের হত্যা করছে, ছাত্র রক্তের বিনিময়ে বাংলা স্বাধীন হয়েছে। এবং অনেককে আমরা কাঁদতে দেখেছি এবং তারা বলেছেন যে তাদের উপর যে ধরনের নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের তারা মূলত তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, আম জনতার পাশে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ এবং চারদিক থেকে মানুষ আছে। অর্থাৎ সকালে মানুষ দেখা না গেলেও চারপাশে কিন্তু মানুষ তারা অবস্থান নিয়ে রেখেছিল এবং বেলা ঠিক 12টার পর থেকেই 1টার পর থেকে মূলত অবস্থার পরিবর্তন হতে থাকে। এরপরে কিন্তু মানুষ বাড়তে থাকে। এখন মানুষ একেবারে একের পর এক কিন্তু তারা শাহবাগের দিকে অবস্থান করছে এবং তাদের সবচেয়ে বড় অবস্থানটা কিন্তু শাহবাগে হওয়ার কথা এবং মানুষ আসছে এবং ওই অঞ্চলে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা কোনো ধরনের তাদেরকে বাধা দিচ্ছে না। সায়েন্স ল্যাবের মোড়ে কিন্তু এই মুহূর্তে মানুষের লুকে রুকারান্য এবং মানুষ কিন্তু অনেক বেশি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে অবস্থা, মানুষ কিন্তু উল্লাস প্রকাশ করছেন, তাদের দুঃখের কথা প্রকাশ করছেন এবং তারা বলছেন তারা তাদের দাবি নিয়ে ঘরে ফিরবেন এবং মানুষ কিন্তু তাদের সেই দাবির উল্লাস প্রকাশ করতে এখানে এসছেন। আজকে 53 বছর পরে আমরা শুধু শেখ হাসিনার কাছ থেকে স্বাধীনতা পাইনি, আমরা ভারতের কাছ থেকেও স্বাধীনতা পেয়েছি। প্রকাশ করার মতো না, এত পরিমাণ ভালো লাগতেছে। বাংলাদেশের এই বিজয়ের সম্পূর্ণ ক্রেডিট আমি দিতে চাই আমাদের মা বোনদের। যেদিন মুগ্ধ ভাই মারা গেছে ওই দিন একটা কথা বলছি, এই যে এই পানি, মুগ্ধ ভাই এই পানি দিতে যে আজকে দেশের মানুষের জন্য মারা গেছে, সেদিন থেকে আমরা 5000 মানুষকে পানি খাওয়াইছি। আওয়ামী লীগের নেতাদের যে নির্যাতন আমরা দেখেছি তা বলে প্রকাশ করার মতো। আজকে আমাদের জয়, মেয়েদের জয়। আমরা এখন আর কারো বিচার চাই না, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিচার চাই, উনার ফাঁসি চাই। এবং একের পর এক মানুষ কিন্তু চারদিক থেকে আসছেন। অর্থাৎ এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাব একেবারেই জনসমুদ্রে বাড়ছে এবং মানুষ এখনও আসছে এবং মানুষ কিন্তু তাদের উল্লাস প্রকাশ করছে।